সবথেকে বড় ধনী ছিলেন। যেদিন আল্লাহর নবীর সাথে বিবাহ হলো, খাদিজার নামে বহুত বড় একটা বদনাম হয়ে গেল যে ধনী লোক হইয়া একজন গরিব ইতিম মুহাম্মদকে বিবাহ করলো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই বদনাম যখন হয়ে গেল, এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমস্ত বড় বড় খানদানের মানুষদেরকে ডাকিয়ে আনিয়া দাওয়াত করে আনলেন। খানা সম্মুখে দিয়ে বললেন, ও ভাই শোনে নাও, আমি আপনাদের সম্মুখে একটি কথা বলবো। বলে, বলুন। আমি তো ভুল করে ফেলেছি, তাই না? বলে, হ্যাঁ। মা বোনেরা কথাগুলো ভালো করে শুনবেন। আমি ভুল করে ফেলেছি, আমি একজন ধনী মহিলা হইয়া গরিব ইতিম মুহাম্মদকে বিবাহ করেছি, কামটা তো ভুল হয়েছে, তাই না? বলে, হ্যাঁ। আপনি এই ভুলটা যে কেন করলেন আমাদের বুঝে আসে না, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই সাহাবরা শোনেন, আপনাকে ফতোয়া দিতে বলি নাই, আপনাদেরকে শুধুমাত্র আমার বক্তব্যটা শোনাইতে চাইছি। ফতোয়া দিতে হলে আমি দিব। আমি তো কামটা অন্যায় করেছি, আমি গরিব ধনী মানুষ, গরিব মহিলাকে স্বামী বানাইছি, ইতিম মুহাম্মদকে স্বামী বানাইছি, বহুত অন্যায় করেছি। এইবার বলতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মক্কার ভাইরা শোনেন, এই যে আপনাদের সম্মুখে আপনাদেরকে সাক্ষী রাখিয়া আমার যত ধন দৌলত আছে সব কিছু আমি আমার স্বামীকে হাদিয়া দিলাম, সব হাদিয়া করে দিলাম। এখন বলেন আমার স্বামী ধনী না আমি ধনী? বলে, তোমার স্বামী ধনী। এই ধনী লোকটা যদি আমার মতো গরিব মহিলাটাকে বিবাহ করে তাহলে আমার কিসমত খুললো, ভালো হলো না খারাপ হলো? কয় ভালো হলো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, স্বামীকে এমনভাবে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, তবে সে আপনার জন্য জান্নাত। স্বামীকে যদি আপনি কষ্ট দেন আপনার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 70 বছর জিন্দেগি দিয়েছেন। আমরা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে চলাফেরা করতেছি, আমরা আমাদের মন চাহি জিন্দেগি চালাইতেছি, আমাদের মন যা চায় তাই করে আমরা বেড়াইতেছি। এই হিসাবটা 70 বছর জিন্দেগির হিসাবটা একদিন আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। একদিন আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে, হবে না নাই? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে মাহশারের মধ্যে ওই যে সূর্য আকাশের মধ্যে যে আছে, ওই সূর্যটা একদম নিকটবর্তী আসিয়া যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সূর্যটা 1 হাত কিংবা তো 2 হাত উপরে থাকবে। এত গরম হবে, এত গরম হবে, সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বাহির হয়ে যাবে। মানুষের শরীর থেকে ঘাম বাহির হবে, পসিনা বাহির হবে, অস্থির হয়ে যাবে। সবাই বলবে, ইয়া রব্বি নাফসি, আমাকে বাঁচাও, ইয়া রব্বি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এইরকম ভয়ঙ্কর সময় হয়ে যাবে। আর ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই কঠিন মুসিবতের সময় যতক্ষণ পর্যন্ত বান্দাকে 5টা প্রশ্ন করবে না, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ওই আমার আল্লাহর দরবার থেকে 1 পাও নাড়াইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদমা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা
يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه ইলা আখিরিল হাদিস। ও বন্ধুগণ, কথাগুলো শুনে নেবেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দি শোনো, তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম। পৃথিবীর জমিনের মধ্যে তোমরা চলাফেরা করেছো, কতটুক আমি আল্লাহর ইবাদত করেছো হিসাব দাও। কতটুক এই 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে তুমি কতটুক আমি আল্লাহর ইবাদত করেছো হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আমরা এখন আমাদের বিবেকের সাথে কথা বলি যে আমাদের জিন্দেগিটা কতটুকু আল্লাহর ইবাদত কাটাইলাম। প্রশ্নর হল হয়ে যাবে, জবাব হয়ে যাবে। তাহলে এইগুলো ঈমান নিয়ে, এইগুলো আমল নিয়ে আমরা আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াবো? সেই পৃথিবীর জমিনের মধ্যে একদিন যে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ওই ভয়টা এই পৃথিবীর জমিনে আমার আপনার দিলের মধ্যে পয়দা করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে প্রশ্ন করবেন, ও যুবক বাবাজিরা, ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হইতে লাগবে। আল্লাহ বলবেন, ও যুবক, তোমাদেরকে জওয়ানি অবস্থাটা দিয়েছিলাম, ওই জওয়ানি অবস্থাটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জওয়ানি অবস্থাটা কোন কাজে আমরা ব্যয় করলাম, আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বর্তমান যুবকরা এত হয়ে গেছি, মানে মস্তান হয়ে গিয়েছি, এত ডিজিটাল হয়ে গিয়েছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আফসোস লাগে এই যে 1 জানুয়ারির আগের থেকেই 31 ডিসেম্বর রাত্রে থেকে যেটা শুরু হয়ে যায়, নিজেরা তো গুনাহ করে, অপর ভাইদেরকেও গুনার মধ্যে লিপ্ত করে। করে না? নাই করে। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তান। আমাদের ঘরে ঘরে ড্যাক বাজে, বক্স বাজে, মাইক বাজে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা কোনোদিন সেই আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ডরাই না। একদিন আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে। সেদিন আমার উপায় কি হবে? যেদিন আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে যতটুক হায়াত দিয়েছিলাম, এই হায়াতে জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? আজকে এখানে জলসা শোনার জন্য আইছি না? নাই? সব আল্লাহর দরবারে রেকর্ড হইতেছে। আজকে জলসা শুনতেছি, সব আল্লাহর দরবারে রেকর্ড হইতেছে। গতকালকে আমরা ড্যাক বাজাইছি, মাইক বাজাইছি, পিকনিক খেয়েছি, সব আল্লাহর দরবারে জমা রয়েছে, লিখিতভাবে রয়েছে। 2 জন করে ফেরেশতা বান্দার সাথে থাকে। একজন বান্দা যা নেকির কাজ করে সব লেখে, আর একজন বান্দা যা গুনাহ করে সব লেখে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আজকে জলসা শুনতেছি, যেদিন আল্লাহ আমল নামা বিতরণ করবে বান্দাদেরকে, শুনে রাখেন যুবক ভাইরা, যেদিন আল্লাহ আমল নামা ডান হাতে দিয়ে দিবে, আমল নামা যদি ডান হাতে দেয় তাহলে তো মাশাআল্লাহ সে জান্নাতি। আমল নামা ডান হাতে দিলে কোথায়? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا।
আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দি দিগকে আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দিবে, ওই সমস্ত বান্দারা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের আত্মীয় স্বজনের নিকটে চলে যাবে, তারা তাদের আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে, চাচার কাছে চলে যাবে, দাদার কাছে চলে যাবে, আব্বার কাছে চলে যাবে, আম্মার কাছে চলে যাবে, গিয়ে বলবে ও আব্বা জান দেখো আমার আমল নামার মধ্যে কি লেখা রয়েছে, দেখো আমার আমল নামার মধ্যে কি লেখা রয়েছে। কিন্তু মনে রাখবেন যাদেরকে আমল নামা ডান হাতে দিবে তারা তো খুশি। ও যুবক বন্ধুগণ, যদি আমার আপনার আমল নামা এই বাম হাতে দেওয়া হয় তাহলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে যদি আমল নামা দিয়ে দেয়, ওয়া ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, বাম হাতে আমল নামা প্রদানকারী লোক বান্দা বান্দি গুলো এত আনন্দে হারাইয়া যাবে, ফুর্তি হারাইয়া যাবে, দুঃখের আর সীমা থাকবে না। ওই সমস্ত মানুষগুলো শুধুমাত্র আল্লাহর মউতকে তাকাবে যে মউত দাও মউত দাও, সে খালি বলবো আল্লাহ মউত দাও আমাকে, আমাকে মউত দাও। এইভাবে করতে 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 বান্দা ওয়া ইয়াসলা সাঈরা, আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য বলি পৃথিবীর জমিনে যেই আমলটা করেন ভালো মন্দ দেখিয়া করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ যুবক বন্ধুগণ, এই ধরনের আমল যদি আজকে আমি আপনি করি, এই পৃথিবীর জমিনের মধ্যে অবৈধ কাজ যদি আমরা করি, হালাল বাদ দিয়ে হারাম কাজ যদি আমরা করি, তাহলে আমাদের আমল নামা গুনাহ লিখবে না নেকি লিখবে? বলেন, গুনাহ লিখবে। আজকে আমাদের এই অঞ্চলের কাউরা গ্রামের যুবক ভাই বন্ধুগণ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আজ থেকে ওয়াদা করে যাই যে যতদিন হায়াতে জিন্দিগিতে বাঁচায়া রাখবো আল্লাহ, অতদিন পর্যন্ত হারাম কাজ করব না। সবাই হাত উঠাই, কোনোদিন ড্যাগ মাইক বাজাবো না ইনশাল্লাহ। হাত উঠাই ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নেন, সবাই বলেন আমিন। তো এই যুবকদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ নবী বলেছেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, 3 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মালিহি মিন আইনা তাসাবাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা তোমাকে ধন দৌলত দিয়েছিলাম, টাকা পয়সাগুলো দিয়েছিলাম, এই টাকা পয়সাগুলো কোন রাস্তায় থেকে তুমি হাসিল করেছো, কামাই করেছো? তুমি তোমার ব্যাংকে জমা করেছো, তুমি তোমার বাড়িতে জমা করেছো, তুমি আজকে আমি আল্লাহর সম্মুখে হিসাব দাও। আল্লাহ আমাদেরকে ধন দৌলত দিয়েছে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই টাকাগুলো কেমন করে ইনকাম করলাম, জায়েজ তরিকায় করলাম না নাজায়েজ তরিকায় ইনকাম করলাম, হিসাব দিতে হবে। আজকালে বর্তমান অনেক মানুষ এমনভাবে আমরা টাকা কামাই করি, বিনে মেহনতের টাকা কামাই করি, করি না নাই? বিনে মেহনতের টাকা কামাই করি না নাই? এই ব্যবসা আছে না নাই আপনাদের এখানে? বিনে মেহনত কি জানেন? টাকাগুলো বিছায়া দিছে। কি করছে? বিছায়া দিছে। হাই রে টাকা রে, একটু মহব্বত নাই। নিজের 50,000 1 লাখ টাকা মানুষের কাছে এমনি দিয়ে তুইছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বুঝছেন কথাটা কি বলেছি? বিনে মেহনত সুদি লাগায়, লাগায় না নাই? সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। হালাল না হারাম? হারাম। আমি যদি আমার টাকা দিয়ে ইনকাম করি সুদি লাগায়া, এই টাকার দ্বারা আমি একদম বাড়ি ঘর বিল্ডিং ইত্যাদি করেছি, মনে রাখবেন একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি কেমন করে টাকাটা হাসিল করলাম,
কেমন করে টাকাটা কামাই করলাম, মানুষের কাছ থেকে ঠগাইয়া টাকাটা আনলাম, না চিটিংবাজি করিয়া আনলাম, না ডাকাতি করে আনলাম। প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে আছে, হিসাব আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে ধন দৌলত টাকা পয়সা দিয়েছিলাম, বলো তো দেখি এই টাকা পয়সাগুলো কেমন করে তুমি হাসিল করেছিলাম। আর একটা প্রশ্ন হবে ওয়া ফিমা আনফাকাহু, এই টাকা পয়সাগুলো কোন কাজে ব্যয় করেছো, খরচ করেছো, হিসাব দাও। এখন বলেন, আমরা যে টাকা পয়সাগুলো খরচ করি, নাজায়েজ কামে খরচ করি না নাই? আপনারাই বলবেন, আমি কিন্তু বলবো না, আপনারাই বলবেন, খরচ করি না নাই? নাজায়েজ কামে খরচ করি না নাই? আজকে আমরা যারা বাপ হইয়া, ভাই হইয়া আমার ছেলেকে পিকনিকে যাইতেছি, এখানে সওয়াব হবে না গুনাহ হবে? আজকে আমার টাকার দ্বারা আমার ছেলেরা, আমার মেয়েরা এই মাইক ইত্যাদি আনিয়া বাজাইতেছে, এখানে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। এটা হলো নাজায়েজ তরিকায়। এইভাবে যদি আমরা খরচ করি, এইভাবে যদি আমরা আমাদের টাকা পয়সাগুলো শেষ করে দেই, মনে রাখবেন মুসলমান, আল্লাহর দরবারে আমাদেরকে যাইতে হবে। ওই দিন আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, সেইটা তুমি পৃথিবীর জমিনের মধ্যে ভয় করো। আজকে আমি টাকা দিতেছি, আজকে আমি গান বাজনার মধ্যে টাকা দিতেছি, আমার দিলে আল্লাহর ভয় থাকা দরকার, আমার অন্তরে আল্লাহর ভয় থাকা দরকার। একদিন আমাদেরকে আল্লাহর নিকটে যাইতে হবে। না না, এই টাকা পয়সাগুলো আমি অবৈধ কাজে ভাঙব না। আল্লাহর ডর, আল্লাহর ভয় আনিয়া সেখান থেকে আপনাকে বাঁচতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতটুক তোমার ইলম আছে, এই ইলম আন্দাজা তুমি কতটুক আমল করেছো? তুমি যতটুকু ইলম আছে, এই ইলম মোতাবেক কতটুক তুমি আমল করেছো বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে হিসাব দাও। কারণ আমল যদি ভালো হয়, আপনার কবরের জিন্দেগি আরামে থাকতে পারবেন। আমল যদি আপনার ভালো হয়, আপনার কবরটা ভালো হয়ে যাবে। আমল যদি আপনার ভালো হয়, আপনার কবরটা শান্তিময় জায়গা হবে। আমল যদি ভালো হয়, আপনার জান্নাতি কবর হয়ে যাবে। আমল যদি ভালো হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনে নাও, শোনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা 2টা আমল করতে পারো, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে তোমার আমলগুলো যদি ভালো হয়ে যায়, আমলে সালেহ যদি হয়ে যায়, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতে ফিরদাউস, এই ফিরদাউস জান্নাতটা আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে রাখবেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ভালো আমল তৈরি করার দরকার আছে না নাই? ও সোনার বন্ধগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাদের পরিবার বর্গকে বলে গেলেন, আল্লাহর নবী বলেন, ফাতেমা তোমরা খাঁটি আমল তৈরি করো, ভালো ভালো আমল করো। কারণ হাসরের ময়দানে আল্লাহ তোমাদের সাথে কেমন আচরণ করবে আমি নবীজি জানি না, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। আপনার যদি আমল ভালো হয়ে যায়, আল্লাহ আপনার কবরটা জান্নাতি বানাইয়া দিবে।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ মা বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলে, স্বামী মৃত্যুর সময় পড়াই এসে গেছে, আমি বেশি দিন বাঁচব না। আমার যখন মৃত্যু হবে অল্প কয়েকজন মানুষদেরকে ডাক দিয়ে আমার জানাজাটা দিয়ে দিবে। বেশি মানুষ ডাক দিবেন না, অল্প কয়েকজন মানুষ ডাকিয়া গভীর রজনীতে আমার জানাজাটা দিবেন। তার কারণ আমি নবীর মেয়ে যদি ইন্তেকাল হয়ে যায়, মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যাবে, ভিড় করে আসবে, আসিয়া আমার যে আমি শুয়ে থাকবো এই খাটের দিকে তাকাবে, তাকায়া বলবে নবীর মেয়ে এরকম মোটা ছিল, নবীর মেয়ে এত লম্বা ছিল, পর্দার খিলাফ হয়ে যাবে স্বামী। অল্প কয়েকজন মানুষ ডাকিয়া আমার জানাজাটা করে দাফন করে দিবেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকজন সাহাবাদেরকে ডাক দিলেন, যার মধ্যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবারা আসিয়া আল্লাহর নবীর মেয়ের কবর খুদে। হযরতে আবু যর গিফারি বলে, কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাব? তোমার মধ্যে যাকে রেখে যাব তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার তুমি এর সঙ্গে বেয়াদবি করবে না। তোমার মধ্যে যাকে রেখে যাব তিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। খবরদার কবরের মাটি, তুমি কিন্তু এর সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো উত্তর আসে না। হযরতে আবু যর গিফারি বলে, কবরের মাটি, কবরের মাটি রে, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাব? তোমার মধ্যে যাকে রেখে যাব তিনি হলেন বিশ্ব দরদির নবী, সমস্ত জিনিসের সরদার, সমস্ত মখলুকের সরদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমাকে তোমার মধ্যে রেখে যাব। খবরদার, খবরদার, কবরের মাটি, তুমি এর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। এইবার কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর গিফারি, শোনো শোনো, আমি কবর বলতেছি। আমার মধ্যে যেই মানুষটা, যেই ব্যক্তিটা ভালো আমল নিয়ে আসবে, ওই ব্যক্তি আমার মধ্যে আরামে থাকতে পারবে, ওই ব্যক্তি আমার মধ্যে শান্তিতে থাকতে পারবে। যদি আমল খারাপ হয় জানিয়া রাখিও, আমার এক সাইডের মাটি আর এক সাইডের মধ্যে চলে যাবে। এইভাব করে দুই সাইডের মাটি একসাথে আসিয়া চাপা দিবে। চাপা দিয়ে ওই বান্দার হাড্ডি গুড্ডি গুলো চুরমার করে দিবে। কবরের মধ্যে যদি শান্তি চান, পৃথিবীর জমিনের মধ্যে আমলটাকে ভালো করতে হবে। আমল যদি ভালো না হয়, আপনি আমার কবরটা জাহান্নাম হয়ে যাবে, কবরটা শান্তির জায়গা হবে না, কবরটা আরামের জায়গা হবে না, কবরটা জান্নাতি জায়গা হবে না। কবরটা জান্নাতি জায়গা বানাইতে চাইলে পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে আমল করতে হবে। এই জন্য আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খাঁটি আমল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ভালো ভালো যেগুলো আমল আছে, সেই আমলগুলো আমাদেরকে নিয়ে যাইতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের জীবনটাকে পরিবর্তন করার। বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়।
গুনাহ করতে করতে সাত আসমান সাত জমিন যদি বোঝাই করিয়া ফেলায়, ভর্তি করে ফেলায়, তারপরেও আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেহেশতে যখন যাবে এই কলেমা তখন পাবে, বেহেশতে যখন যাবে এই কলেমা তখন পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানেতে যখন যাবে এই কলেমা তখন পাবে, মিজানেতে যখন যাবে এই কলেমা তখন পাবে। এই কলেমার বরকতে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ দয়াময় আল্লাহ আপনার আমার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলিয়া দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, নবী গো আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলে, হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলিয়া দেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে বলিয়া দেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, নিজের নফসের উপরে ব্যভিচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, আমার ওই সকল বান্দাদেরকে বলে দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আমার আল্লাহর রহমত থেকে যেন তারা বঞ্চিত না হয়, নৈরাশ যেন না হয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে করতে যদি জমিন থেকে নিয়ে আসমান বরাবর গুনাহ করে ফেলে,
সাগরের সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ করে ফেলে, তারপরেও আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বলেছেন, একজন বান্দা যখন গুনাহ করে, তারপরে গুনাহ করার পরে ভালো করে ওযু করে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়িয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে মাফ করে দেয়, সাথে সাথে মাফ করে দেয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি নিজের নফসের উপরে জুলুম করে থাকে, বান্দা যদি নিজে গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তারপরে যদি বান্দা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ওই বান্দাটা আমি আল্লাহকে মাফ করনেওয়ালা পাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে যদি একবার তওবা করা যায়, খালিস নিয়তে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি তওবা করা যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে, এমন গুনাহ থেকে তওবা করবে যে গুনাহটা আর ভবিষ্যতে যেন না হয়, নিজের গুনার উপরে লজ্জিত হয়ে, ঘৃণিত হয়ে, শর্মিন্দিগি হয়ে ইখলাসের সহিত আল্লাহর কাছে তওবা করতে হবে। দেখবেন আল্লাহ আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। তওবা করার পরে বান্দা এমন হয়ে যায়, বান্দা যখন তওবা করে তারপরে এমন হয়ে যায়, যেরকম মায়ের পেটে থেকে সন্তান জন্ম হলো, হবায় মাত্র মায়ের পেটে থেকে সন্তান জন্ম হলো, হওয়ার পরে যেরকম নিষ্পাপ হয়, খালিস নিয়তে যদি তওবা করে, তওবা করার পরে আমার আল্লাহ ওই তওবা করনেওয়ালা বান্দাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আর যারা তওবা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাকে মহব্বত করে, পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আছে। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই যে আমার তরফ থেকে গুনাহ হয় নাই। আছে গো? নাই। এমন কোনো মানুষ নাই যে আমার তরফ থেকে গুনাহ হয় নাই। তাহলে আমাদের উপায় কি হবে? প্রত্যেকটা মানুষ, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। পৃথিবীর জমিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। নিষ্পাপ, বেগুনা, মাসুম। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ম্যাক্সিমাম কমাস কম 100 বার ইস্তেগফার করে। কিন্তু আমরা দিনে কয়বার ইস্তেগফার করি? কয়বার পড়ি? একবারও না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের উপায় কি হবে? হাসরের ময়দানে যে অবস্থাটা হবে, আমরা কেমন করে চলব? আমাদের চিন্তা করার দরকার। আমাদের উপায়টা কি হবে? যেদিন মানুষের শরীর থেকে ঘাম বাহির হয়ে যাবে, এই মানুষগুলো সাঁতার কাটাবে নিজের ঘামের সাথে।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কেউ ধরা দিবে না। আজকে আমরা ভাইয়ের তকব্বরি দেখাই, ছেলের গৌরব দেখাই, টাকা পয়সার গৌরব দেখাই। মনে রাখবেন, কোনো মানুষ কোনো টাকা পয়সা আপনার কাজে আসবে না, কাজে আসবে না। সবাই একজন আরেকজনকে দেখলে চলে যাবে, পালায়ন করবে। আপনাকে দেখা মাত্র সে ভাগিয়া যাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। হাশরের ময়দানে ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, বাবা ছেলেকে দেখলে পলায়ন করবে, মা ছেলেকে মেয়েকে দেখে ভাগিয়া যাবে, কেউ কারো কথা মনে করবে না। সবাই দুইটি হাত আকাশের দিকে তুলে ধরবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমি কোথায় যাব। সবাই এইভাবে চলে যাবে, সবাই আকাশের দিকে মাথা তুলে ধরবে, হাঁটু গলে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই অবস্থা শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি ওই দিন আমাদেরকে ভুলে যাবে, যেদিন বাবা ছেলেকে দেখবে না, মা মেয়েকে দেখবে না, স্বামী স্ত্রীকে দেখবে না, পলায়ন করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনিও কি আমাদেরকে ভুলে যাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, তিনটা জায়গা এমন আছে, ওই জায়গার মধ্যে কোনো মানুষ কারো দিকে তাকাবে না, সবাই নিজের চিন্তায় অস্থির হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, এক নম্বর জায়গা হলো যখন বান্দার আমলনামা ওজন করা হবে মিজানের পাল্লা, যতক্ষণ পর্যন্ত বান্দা না জানবে যে তার নেকির পাল্লা ভারী হয়েছে না গুনার পাল্লা ভারী হয়েছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই মানুষগুলো জান্নাতের মধ্যে শান্তজনক ভাবে জীবন যাপন করবে। কোন সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লা ভারী হয়ে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ওই মানুষগুলো শান্তজনক ভাবে আরামে জান্নাতের মধ্যে চলে থাকবে। জান্নাতে শুয়ে শুয়ে, জান্নাত এত সুন্দর একটা জায়গা, আপনি শুয়ে রয়েছেন, আপনার মুখের সামনে আসিয়া খানা হাজির। আপনি বসে রয়েছেন,
আপনার মুখের সম্মুখে আসিয়া আপনার খানা হাজির। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এত আরাম ভাষায় প্রকাশ করা যায় না। তো যাদের নেকির পাল্লা ভারী হয়ে গুনার পাল্লাটা হালকা হবে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি দেখা গেল গুনার পাল্লাটা হালকা হয়েছে, নেকির পাল্লা, গুনার পাল্লাটা সামান্য একটু ভারী হয়েছে আর নেকির পাল্লা সামান্য একটু হালকা হয়েছে, তাহলে এই বান্দা তার ঠিকানা কি হবে জানেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হলো হাওিয়া, জাহান্নাম। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী আপনি কি জানেন ওই হাওিয়া শব্দের অর্থ কি? ওয়া মা আদরাকা মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করলেন, নবী ও বন্ধু আপনি কি জানেন ওই হাওিয়া শব্দটা কি? কেমন জায়গা, কেমন ভয়ঙ্কর জায়গা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, নারুন হামিয়া, ওটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে উত্তপ্ত অগ্নি জ্বলে সবসময় দাউ দাউ করে। এমন একটা জায়গা, ধাউ ধাউ করে আগুন জ্বলে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে সেই হাওিয়া, জাহান্নাম। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার যখন আমলনামা মাপবেন, ওজন করবেন, ওজন করার পরে আল্লাহ তাবারাক তাআলা এই বান্দাকে যদি দেখলো যে নেকির পাল্লা সামান্য একটু হালকা হয়ে গেছে, বান্দাকে ইজাজত দেবে, এ আব্দুল্লাহ এসো এসো এসো, তোমাকে ইজাজত দেওয়া হলো, যাও এই হাসরের ময়দানে তোমার অনেক আত্মীয় স্বজন আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, যাও দেখো এদের কাছ থেকে সামান্য একটু নেকি আনতে পারো কি না। বান্দা বলেন তো দেখি, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এইবার বান্দা খুশির ঠেলায় একদম ওখান থেকে দৌড়াই মারবে, দৌড় মারতে 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 হাসরের ময়দানে চলে যাবে। যাইতে 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 সর্বপ্রথম বান্দার আপন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? ভাই ভাইকে মহব্বত করে না নাই? কিরকম মহব্বত করে? যার ভাই আছে সেই বুঝে। যার ভাই আছে সে ভাইয়ের মহব্বত বুঝে, যার ভাই নাই ওই বান্দা কোনোদিন ভাইয়ের মহব্বত বুঝে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, একজন ভাইয়ের জন্য কত বড় মূল্যবান জিনিস। যার ভাই নাই সে বুঝে যে হারে যদি আমার ভাই থাকতো আজকে আমাকে কত আদর করত, কত মহব্বত করত। কিন্তু সেই ভাই ওই দিন কি আচরণ করবেন জানেন? ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আমার নেকির পাল্লা সামান্য একটু হালকা হয়ে গেছে, তুমি তো পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কত মহব্বত করেছিলা, তুমি আমাকে এত স্নেহ করেছিলা, ছোটবেলায় যখন আমার সাথে অন্য মানুষের সাথে ঝগড়া লেগে যাইতো তুমি সাথে সাথে যায়া তার প্রতিবাদ করতে রে ভাই। আজকে বিপদে পড়ে তোমার কাছে চলে আসলাম, আমাকে একটু সামান্য নেকি দাও, তুমি যদি একটু নেকি দাও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ওই দিন ভাই বলবে, রে ভাই তুমি কোথায় থেকে আসছো, আমি তোমাকে চিনি না, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার নিজের চিন্তায় অস্থির হয়ে আছি। এইবার বলেন ওই ভাইটার মনটা কেমন হয়ে যাবে? হায় রে হায়, এই ভাই পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কত স্নেহ মহব্বত করেছে, আজকে এই ভাই আমাকে একটু নেকি দিল না। এইবার মনটা খারাপ করে হাসরের ময়দানে যাবে। যাইতে যাইতে এইবার যাওয়ার সাথে রাস্তার মধ্যে পাবে তার
একজন বস্তুর সাথে পাবে, স্ত্রীর সাথে পাবে, সাক্ষাৎ হবে। প্রাণের বিবি রে, পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমার জন্য কত কষ্ট করেছিলাম বিবি, তোমার কারণে আমি আমার বাবা মাকে ছেড়ে দিয়েছিলাম, তোমার কারণে আমার ভাইকে ছেড়ে দিয়েছিলাম, আলাদা হয়ে গেছি। তোমাকে সুখে রাখার জন্য, ভালো পোশাক পরিধান করানোর জন্য আমি বেলেগ হয়ে গিয়েছিলাম। আমি সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি বিবি রে, তুমি আমাকে সামান্য একটু নেকি দাও। বিবি কি বলবেন জানেন? হেরে পাগল, তুমি এখান থেকে চলে যাও, পৃথিবীর জমিনের মধ্যে আমার বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না, তুমি এখান থেকে চলে যাও। বলেন তো তখন ওই স্বামীর মনটা কিরকম হবে, কিরকম হয়ে যাবে? একদম পাগল হয়ে রাস্তার মধ্যে হাসরের ময়দানে ঘুরবেন। ঘুরতে ঘুরতে এইবার তার জনম দুঃখিনী মার সাথে সাক্ষাৎ হবে। গিয়ে বলবে, মা, ওরে মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছ রে মা, এত কষ্ট করেছ মা, 10 মাস 10 দিন পেটে কত কষ্ট করেছ আমাকে নিয়ে। আবার যখন দুনিয়ার মধ্যে আসলাম কত কষ্ট করেছ, আমাকে ভিজা বিছনার মধ্যে রাখো নাই, শুকনা জায়গায় রাখিয়া তুমি মা ভিজা বিছনার মধ্যে ছিলে। থাকে না নাই? মা ভিজা বিছনায় থাকে না নাই? থাকে। যারা মা হয়েছেন তারা বোঝে। কিন্তু আজকে আমরা কথায় কথায় এসে যায়, কোন জায়গায় লাইন কাটিয়া যায়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কথাগুলো এমনি বাস্তব মনে পড়ে যায়। এমন আছে না ছেলে সন্তান যে তার মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দেয়? আছে না নাই? মনে হয় আপনাদের এই গ্রামে নাই, আছে? আছে। বাবা মাকে সম্মান করে না, ইজ্জত করে না, অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আজকে মা কোথায় পড়ে রয়েছে আমরা ছেলে হয়ে কোনোদিন খবর নেই না। ছেলে বিল্ডিংয়ে থাকি, আমার মা জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, অত্যন্ত কষ্ট করেছে, সেই মার কোনোদিন আমি খবর নেই না। আমি তেলে মাংসে ভাতে মাছে খাইতেছি, আমার মার শরীরে একটা ভালো কাপড় নাই। এরকম হতভাগা সন্তান আছে না নাই? ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মা বাবা এত কষ্ট করে, এত কষ্ট করার পরেও সেই মা বাবাকে আমি ভুলে যাই, সেই মা বাবাকে আমরা ভাত দেই না, সেই মা বাবাকে আমরা সম্মান করি না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। কারণ তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সহিত গর্ভধারণ করেছে, অত্যন্ত কষ্টের সাথে তোমাকে গর্ভধারণ করেছে, তোমাকে ওয়াজে হামল করেছে অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে 2 বছর দুধ পান করাইছে অত্যন্ত কষ্টের সাথে। খবরদার, তোমার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। আজকে আমরা ছেলে হয়ে, আমরা মেয়ে হয়ে সেই মা বাবাকে অপমান করি, সেই মা বাবাকে ভাত দেই না। বন্ধুগণ, যেদিন আপনি মা হবেন ওই দিন বুঝবেন, যেদিন আপনি বাবা হবেন ওই দিন বুঝবেন মা বাবা কেমন একজন বস্তু। যেদিন আপনার বাবা আপনার থেকে বিদায় হয়ে চলে যাবে, আপনার মা আপনার থেকে আড়াল হয়ে যাবে, ওই দিন বুঝবেন আপনার মা আপনার জন্য কত বড় মূল্যবান বস্তু। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এক আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, ইহসান করো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ,
সেই মা বাবা আমাদের সম্মুখে আছে। আজকে আমরা মা বাবাকে গুরুত্ব মনে করি না, মা বাবাকে কষ্ট দেই। আমাদের জন্য ভালো কাপড় আছে, খাবার আছে, মা বাবার জন্য ভালো কাপড় নাই, খাবার নেই। বন্ধু বান্ধবদের জন্য আছে, মা বাবার জন্য নাই। ও যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারা, কথাগুলো ভালো করে শুনে নেন। মা বাবাকে নাফরমানি করে, মা বাবাকে অসম্মানী করে আপনি যত বড় ইবাদত গুজার বান্দা হন না কেন, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আপনি যত হাজি গাজী মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস হন না কেন, মা বাবার সাথে যদি আপনি খারাপ আচরণ করেছেন, মা বাবার যদি আপনি নাফরমানি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মা বাবা এমন একটি জিনিস। একজন লোক এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, বুড়ি মাকে ঘাড়ে করে নিয়ে এসেছে। আসিয়া বলতেছে, হুজুর, এই যে আমার মা ঘাড়ে করে নিয়ে এসেছি, হজের যত কাজ আছে সমস্ত কাজগুলো আমি সম্পাদন করেছি, আরফার কাজ সম্পাদন করেছি। এই মাকে ঘাড়ে করে নিয়ে আমি আল্লাহর ঘর তওয়াব করেছি। হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, শোনো শোনো শোনো, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হয় না। সেই মা বাবার সাথে নাফরমানি করতেছি, অপমান করতেছি, মা বাবাদেরকে ভাত দেই না। ও সোনার বন্ধুগণ, আপনার শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতা তৈরি করে দেওয়া হয়, তারপরেও মা বাবার এক ফোঁটা দুধের হক আদায় হবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ বন্ধুগণ, এই মা বাবা এমন একজন জিনিস। একজন যুবক আসিয়া আল্লাহর বান্দির কাছে আসিয়া বলতেছে, মা তুমি বলো, তোমার ঋণটাকে আমি শোধ করে দিব, তুমি যাই চাও তোমাকে আমি তাই আনিয়া দিব। এক ছেলে আসিয়া বলতেছে, মা তুমি খালি বলো যে মার ঋণ শোধ করতে পারবি না, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তুমি যা চাইবা আমি তাই দিয়া তোমার ঋণটা শোধ করব। এইবার মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবারে, এটা কোনোদিন সম্ভব না, ঋণ শোধ করা কোনোদিন সম্ভব না। বলে, কি কও সম্ভব না? হ্যাঁ সম্ভব। এইবার মা বলতেছে, বাবা তুমি বাজারে চলে যাও, লক্ষ্মীপুর বাজারের মধ্যে চলে যাও, একটা পাকা আম কিনে নিয়ে এসো। কি আনার কথা বলেছে? পাকা আম। এই পাকা আমটা আনিয়া রাত্রে যখন শুয়ে থাকবা তোমার বুকের উপরে তুমি রাখবা। সকালে উঠিয়া ওই আমটা আমাকে ভালো আমটা দিতে হবে। খেয়াল করে রাখো, এই আমটা যেন চ্যাপ্টা না হয়। এবার ছেলে খুশি হয়ে চলে গেছে, খুশি হয়ে চলে গেছে বাজারে লক্ষ্মীপুর। যায় একদম বড় সড়ো দেখিয়া বড় মাল দই আম নিয়ে আসছে। আসার পরে রাত্রে আর মনের মধ্যে ফুর্তি নিয়ে শুয়া ঘুমাইছে। এরকম চিত হয়ে ঘুমায়া বুকের মধ্যে আমটা রেখে দিয়েছে। রাখার পরে অল্প সময় পরে ওই ছেলেটা ঘুমায়া গেছে। ঘুমানোর পরে আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, চ্যাপ্টা হওয়ার পরে সকালে উঠিয়া ওই চ্যাপ্টা আমটা নিয়ে মার কাছে গিয়ে বলে, মা এই যে আমি লক্ষ্মীপুর গিয়েছিলাম, এই আমটা নিয়ে এসেছি নাও। এইবার মা ওই আমটা হাতে করে নিয়ে বলে, বাবা সামান্য অল্প সময় তুমি আমটা বুকের মধ্যে রেখেছো,
তাও তুমি চ্যাপ্টা করে দিয়েছো। আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে করে নিয়ে বিছনায় ঘুমাইয়েছিলাম, তুমি কোনোদিন চ্যাপ্টা হও নাই। আবার যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, তোমাকে বুকের মধ্যে নিয়ে অনেক দিন শুয়েছি, কোনোদিন তুমি চ্যাপ্টা হও না। আজকে তুমি আমাকে চ্যাপ্টা আমটা এনে দিলা, তুমি সহি সালামত আমটা তুমি আনতে পারলা না। এই আমটা আমি তোমাকে এই আমের থেকে অনেক যত্ন করে রেখেছি। এইবার ছেলে বুঝলো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই মা বাবার নাফরমান আজকে যদি এই মজলিসে আসেন, আল্লাহকে